এই পৃথিবীতে না, এই পৃথিবীতে কেউ কারো নয়। সেটা আপনি যতই বয়স হবে, যতই আপনার বয়স বেড়ে যাবে, এই দুনিয়ার বুকে আপনার সমস্ত কিছু অভিজ্ঞতাটা অর্জন হবে। এই দুনিয়াতে আপন বলে কেউ নেই। যখন আপনি কোনো একটা কঠিন রোগে আক্রান্ত হবেন না, যখন যে মৃত্যুর আগ পর্যন্ত দেখবেন যে আপনি একটা কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছেন, তখন দেখবেন যে আপনার যে ভালোবাসার মানুষগুলি ছিল সেগুলি আর পাশে নেই। আপনাকে কিন্তু প্রচুর ভয় লাগতেছে, কি করবেন কি না করবেন, আপনি দিশেহারা হয়ে গেছেন। অথচ দেখবেন যেগুলি আপনার খুব ভালোবাসার মানুষ ছিল, যে বন্ধুটার সাথে না ঘুরলে আপনাকে ভালো লাগতো না, এমন এমন কতগুলো ভালোবাসার মানুষ, সেগুলি আপনার থেকে দূরে চলে যাবে, দূরে সরে চলে যাবে, আপনাকে আর সময় দেবে না। আপনি তো পড়ে আছেন, আপনি বিছানায় শয্যাশায়ী হয়ে আছেন, কিন্তু আপনাকে ওরকম আর সময় কেউ দেবে না। এই দুনিয়াতে সবাই ব্যস্ত, এই দুনিয়াতে সবাই কাজকর্ম নিয়ে ব্যস্ত, এটা ওটা নিয়ে ব্যস্ত। আপনাকে আসবে, দেখবে, চলে যাবে, এটাই। কিন্তু আপনার পাশে যে বসে থাকবে এরকম কেউ থাকবে না। এটা আপনি ধীরে 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 আপনার বয়স যখন বাড়তে থাকবে, এই দুনিয়ার বুকে আপনার সমস্ত কিছু উপলব্ধি হতে থাকবে। তার জন্য এই দুনিয়ার ভালোবাসায়, এই দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে যেও না। ওই কঠিন বিপদের সময় তুমি কাকে পাবে? ওই কঠিন বিপদের সময় তোমার আর্তনাদ একজনেই শুনবে, আর তিনি হচ্ছেন আল্লাহ। তাই আমার যুবক ভাইরা বোনেরা, এই দুনিয়ার ভালোবাসায় মায়ায় পড়ে কিচ্ছু লাভ নেই। আল্লাহর ভালোবাসায় পড়ো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, দেখবেন যে তোমার পুরো দুনিয়া আখিরাত দুটোই শান্তি। আজকের থেকে এই যুবক ভাই, আজকের থেকেই নামাজ শুরু করে দাও, আল্লাহকে ভালোবাসা শুরু করে দাও। আল্লাহকে ভালোবাসলে তোমার এই কঠিন কঠিন সমস্যাগুলি সমস্ত কিছু দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝদান করে, সকলেই বলি আমিন।